শুভ দুপুর, দুপুর না বিকেল বলবো বুঝতে পারছি না। সুস্মিতা.এস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। অবস্থা দেখো, কি করবো না আমি বুঝতে পারি না। এই জানলা খোলা রাখলেই আমার পুরো, দেখো তরমুজটা বের করে রেখেছিলাম, এসে পুরো মানে পাখিতে খেলো না কাকে খেলো আমি বুঝতে পারছি না। তো চলো, তোমাদেরকে একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো এখন হচ্ছে আমি যেটা ব্যাপার, এখন কটা বাজে আমি তোমাদেরকে দেখাবো। এখন বাজে হচ্ছে 4:30, 4টে মানে 25-26 হয়ে গেছে, কিন্তু এই ঘড়িতে এখন বাজে 4:30। দেখে নাও, 5 মিনিট ফাস্ট আছে, সব সময় বলি। তো এখনও খাওয়া হয়নি, আর আমি একটু রিল বানাচ্ছিলাম। তো মেয়ে স্কুল থেকে এসে পেট ব্যথা করছে বলে শুয়ে পড়েছে, একটু ঘুমিয়ে পড়েছে। তো আজকে প্রচুর অনেক কিছু রান্না করেছি। তো একটু খাবে, খেয়ে একেবারে ও পড়তে বেরোবে, পড়ে ঠোরে তারপরে আবার ক্লাস আছে, তো সেখানেই যাবো। তো আজকে একটা খুব সুন্দর জিনিস করেছি, জানি না তোমরা অনেকেই খাও, যেটা হচ্ছে গিমে শাক সিদ্ধ। তো দেশ থেকে পিসিরা নিয়ে এসেছিলো। তো আজকে আমি ফ্রিজটা খুলে দেখি না শাকটা রয়েছে, তো ভাবলাম যে না এটা করি। তো কারা কারা গিমে শাক সিদ্ধ আলু দিয়ে মাখা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো নতুন আমার একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকাল থেকে কোনো ব্লগ করিনি, আজ দুদিন ধরেই ব্লগ করছি না। পুজোর ব্লগগুলো তোমাদের আমার কাছে জমা আছে, তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু ডেলি ব্লগ দিলে তোমাদের সঙ্গে আর পুজোর ব্লগগুলো শেয়ার করা হবে না, তো সেই কারণেই। তো তোমরা যারা যারা এখনও পুজোর ব্লগ দেখনি, তোমরা ঝটপট দিয়ে দেখে নাও পুজোর ব্লগগুলো। হ্যাঁ, এবারে যেটা হচ্ছে পাটে পাটে আমি দিয়েছি। মা আসা থেকে একটা ব্লগ করেছি, তারপরে মায়ের ভোগের থেকে সব কিছু একটা ব্লগ করেছি, সেটা এবারে আমি দেবো তোমাদের সঙ্গে। পুরো পুজোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কালকে তো পুজোর ভোগ বলো, বা আমাদের বাড়িতে যা যা রান্নাবান্না হয়েছিল, প্লাস আমরা যা বলতে তোমাদেরকে তো বললামই যে পুজোর কিছু বাবা প্রথম থেকেই খিচুড়ি একটু রাস্তায়, মানে রাস্তায় বলতে কি নিচে আমাদের বিতরণ করা হয়, তো সেটা করেছিলাম, সেগুলো দিয়েছি। কিন্তু এইবারে মেন ব্লগগুলো যাবে, পুজো হোম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো যারা যারা দেখোনি অবশ্যই দেখো। আর যে ব্লগগুলো ছেড়েছি, যারা এখনও মাকে দেখোনি, নতুন দেখছো আমার এই ভিডিওটা, তো তারা প্লিজ একবার গিয়ে দেখো। খুব সুন্দরভাবে পুজো করেছি। হয়তো এই বছর পুজোটা আমাদের খুবই ছোট করে হয়েছে, খুবই মানে ব্যস্ততার মধ্যে হয়েছে। তোমরা পুরো ব্লগ দেখলেই বুঝতে পারবে, যারা আমার পুরনো ব্লগগুলো দেখতে থাকো, কন্টিনিউ ডেলি ব্লগ। তো প্রচুর ব্যস্ততার মধ্যেও গিয়েও মাকে নিয়ে এসে এত সুন্দরভাবে পুজো করে উঠতে পারবো ভাবতে পারিনি, বিশ্বাস করো। তো সব কিছুই তার কৃপা, তার সব কিছু সে আসবে, তার সব কিছু সে নিজেই গুছিয়ে নেয়, আমরা কেউ না, আমরা শুধু করণীয় যে আমাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছে। তো যাই হোক, চলো কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। আজকে অনেক দিন পর আমাদের বাড়িতে মাছ হয়েছে, পুজোর পর থেকে। পুজোর পরের দিন মাছ খেয়েছিলাম, তারপরের দিন থেকে আর কোনো রান্নাবান্না হয়নি, শরীর প্রচণ্ডভাবে খারাপ গেছে। আজকের মাছ রান্না করেছি। তো কী কী রান্না হয়েছে আজকে তোমাদেরকে দেখাই। বেলা 4টের সময়, 4:30 সময় ভাত খাবো, তো এইটুকুনি খাবো কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে, বিশ্বাস করো। তো চলো, এই যে ভাত শুধু মা খেয়েছে, এখনো আমরা কেউই তো খাইনি। আর এখানে আছে 3 পিস মাছ ভাজা, মা খেয়ে নিয়েছে। আর এখানে কলমি শাক পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করেছি। আর এই যে হচ্ছে গিমে শাক আলু দিয়ে সিদ্ধ করে মাখানো হয়েছে। কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিয়েও মাখাতে পারো, খুবই টেস্ট লাগে খেতে, খুব ভালো লাগে জানো তো। আর এখানে আছে চিংড়ি মাছ পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝাল, যেটা তোমাদের দাদার ফেভারেট। আর এখানে আছে হচ্ছে কাতলা মাছ আর মাছের ডিম কষা, মানে একদমই দেখছো গ্রেভি টাইপের করেছি, কোনো ঝোল টোল মানে পাতলা ঝোল করিনি, একটু আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে করা হয়েছে। তো আজকে দুপুরের মেনু আমাদের এইটাই, আর সেরকম কিছু করিনি, কেননা অনেক দিন ধরে রান্নাবান্না হয়নি, তো ঘর দোর গোছানো হচ্ছে, তো সেই জন্য। তো চলো এখন আমি ভাত বেড়ে নেব। আর তোমাদের দুপুরবেলা কী কী রান্নাবান্না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর মাছের তরকারিটা দেখে না খুব লোভ লাগছে জানো তো, কখন ভাবছি খাবো। তো চলো আগে ভাত টাতগুলো বেড়ে নিই, আর মেয়েকে ডাকি, ওর বাবাকেও ডাকি একটু, তো তারপরে ভাতটা বাড়বো। আলুরা খাবে কিনা দেখি। এখন প্রচুর গরম হচ্ছে না, তো এখন আমি একটু রিল বানাচ্ছিলাম, দেখি ওরা খায় কিনা। উঠবে না। খাওয়া দাওয়া করে একটু শুতে যাবো, কি দেখছি কারেন্ট চলে গেছে। কি হয়েছে আমাদের মিটারটায় জানি না, তোমাদের দাদাভাই সেই
4:30 4:45 থেকে মিটার ঘরেই আছে, এখনো পর্যন্ত লাইট আসছে না, কি তার একটা পড়ে গেছে। আর এখন যদি না ঠিক করে দিয়েও যায় একদমই হবে না, কেননা আমরা বেরিয়ে যাব, তো মা একা একা থাকবে, তো বুঝতেই পারছো কি অবস্থাটাই হবে। তো এখন দেখি কতক্ষণে কি আসে, অনেকক্ষণ থেকে নিচে রয়েছে, অনেকক্ষণ থেকে চেষ্টা করছে। আমি বললাম লাস্টে তুমি মানে যে সারায় আর কি তাকে ফোন করো, কেননা একা একা পারবে না করতে। এইদিকে রান্নাঘরেও সমস্ত কাজ পড়ে আছে, দিদি আসবে, কারেন্ট না থাকলে তো অসুবিধা হয়ে যাবে না আমার ঘরে। ওপরে আছে, নিচের তলায় কারেন্ট নেই, জানি না কেন কি হয়েছে, দেখি একবার একটু নিচে যাই, চলো। এই অবস্থা কখন থেকে আছে, যে ঘেমে ঘুমে চান হয়ে গেছে, হাতটা সরো। মিটার ঘরের ভিতরে যেটা কি হয়েছে কি জানি বাবা, 4 এম্পিয়ার বাইরে যেটা লাগানো থাকে না, ওটার মধ্যে লাইন আসছে, লাল তারটা খুলেছে, বুঝলে? ওই লাল তারটা খুলেছো? হ্যাঁ, এই যে কারেন্ট চলে এসেছে আমাদের, অনেকক্ষণই কারেন্ট এসছে, আমি চা করলাম। আর এদিকে মেয়ে পড়তে বসেছে, কদিন লেখা বাকি ছিল, ওর একটা স্কুলের বান্ধবীর কাছ থেকে লেখাগুলো নিয়ে এনে ওর নাম তার নাম একই, সায়নী সায়নী, তো ওই ওর খাতা নিয়ে এসে একসাথে দুজনার খাতা ও লেখা, তো ওই খাতা নিয়ে এসে লিখছে। আর আজকে আর পড়তে গেল না, কারণ স্কুলেও হোমওয়ার্ক নাকি দিয়েছে, ওই জন্য পড়তে গেল না। তো যাই হোক, এখন আমি একটু চা খাবো, ওকে দুধটা এনেছি, বলছে আমি খাবো না। অবশ্য খেয়েছি, ওই যে 4:30 5টা বেজে গেছে, যদি না খায় থাক, করবো না, চাটা খাবো, চাটা খেয়ে রেডি হবো। কতদিন পরে চা খাচ্ছি, ঠান্ডা হোক কত গরম, আমার জন্য বানাতে পারে না। চাটা খেয়ে নিয়ে রেডি হয়ে বেরোবো। আর আজকে ওদের নাচের ক্লাসে আছে প্রোগ্রাম, মানে প্রোগ্রাম বলতে সেলিব্রেশন হবে একটা ছোটোখাটো, যেটা হচ্ছে সব বাচ্চারা প্রোগ্রামের দিনকে যারা যারা প্রাইজ পেয়েছে, অনেকেই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, তো তাদের জন্য একটা ছোট্টখাটো প্রোগ্রাম আছে। তোকে বলিনি, সবার কথা বলছি। তাদের জন্য একটা সুন্দরভাবে, বা তাদের জন্য বা সবার জন্য, যারা যারা প্রোগ্রাম করেছে সবার জন্য একটা সেলিব্রেশন হবে, তো সেই কারণেই যাবো, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো চলো, এখন ও লিখে নিক তাড়াতাড়ি করে, লেখাটা কমপ্লিট করে নিক আগে। রেডি হয়ে গেছি আমরা, এখন বেরোবো। আর মেয়ে নিচে গেছে, আমি পুরো রেডি একদম। তো মেয়ের একটা শুধু ক্লাসের ড্রেস নিলাম, আর কিছু নিয়ে, তো চলো এখন বেরিয়ে পড়ি আগে। এই যে মহারানী, এই যে শুধু নর্মাল একটা ড্রেস পরিয়েছি, তো চলো। ঝাল দাও, ঝাল দাও না, তো চলো আমরা একটু ফুচকা খেয়ে নিলাম, নিয়ে এখন বাড়ির দিকে যাব। আর এত সবার মধ্যে সেলিব্রেশনটা হয়েছে, একটু কেক কাটিং হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি গো, সরি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চলো টাটা, গুড নাইট। আমরা একটু ফুচকা খেয়ে নিলাম ওর বাবাকে ছাড়া, আজকে যেহেতু আঙ্কেল জিজ্ঞেস করছিল আর একজন মিসিং আছে, তো আজকে ওর মানে আমাদের ক্লাস থেকে একটা দিদি এখানেই থাকে মুকুন্দপুরে, ওনার গাড়িতে করে বললো আমাদেরকে চলো ছেড়ে দেবো, তো ছেড়ে দিল। ভাবলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অটোই পাচ্ছি না, ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বললাম চল ফুচকা খেয়ে আসি, একটু ফুচকা খেয়ে নিলাম, নিয়ে এখন এই যাবো। একদিন আন্টিরা আসবে, তখন আমরা সবাই মিলে ফুচকা খাবো এখানে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দাঁড়িয়ে দাঁড়িয়েই থাকতে হবে আমাদেরকে, অত পাবো বলে মনে হয় না, জানি না কী করবো। তো চলো এখন ডিম নিয়েছি এক ট্রে, আর আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। এই যে ডিম নিয়েছি এক ট্রে ডিম, আর একটু রুটি নিয়েছি। আর এই যে মহারানী ঘুম পেয়ে গেছে, টাকা দেখি।
আবার কানের নিজে ডায়মন্ড কিনে পড়েছে, এই দেখো কানে ডায়মন্ড পড়েছে আমার মেয়ে। ও নিজে নিজে একটা কানের কিনেছে, অনেক দিনের ইচ্ছা ওর পূর্ণ হয়েছে, নিজে কানের কিনে পড়বে, তাই তো? আর একটা কানের কিনতে হবে গো ছোট থেকে, নালে কানে কিন্তু ঘা হয়ে যাবে। আমি এরকম সাইজের একটা কান কীরকম সাইজ? এরকম এরকমের থেকে আরেকটু ছোট কিনে দিতে হবে, নাহলে স্কুলে বকবে। তো চলো, আর এই যে আমাদের এখানে ব্রিজ হচ্ছে, আর একটা এইরকমই ব্রিজ, আর একটা হচ্ছে সামনে। চলো টাটা। তোমরা কি দেখতে পাচ্ছ কিছু? ওই দেখো কে উড়ে উড়ে যাচ্ছে, মাম দেখতে পেয়েছিস কে উড়ে উড়ে গেল? যা কে ভূত হ্যাঁ